আজকে আমি শেয়ার করব আমাদের 33 কেবি সাইড সুইচ গিয়ারে যেসব সমস্যার সম্মুখীন হয়েছি আমরা সেসব অভিজ্ঞতা। এখানে দেখতেছেন যে আমাদের বাসের অবস্থা খুবই খারাপ। সিটি হয়ে যে বাসগুলো গেছে সেগুলো একবারে পুরো পুড়ে গেছে, এই অবস্থা মরিচা ধরছে। এটা কি কারণে হয়েছিল এটা আসলে আমরা ফুললি বুঝতে পারিনি। প্রাথমিক পর্যায়ে মরিচাগুলো দেখার পর এখন আমরা সিরিজ পেপার দিয়ে ঘষবে। দেখেন বাসগুলোর অবস্থা, আমাদের বাসগুলো যে জাংশন পয়েন্টগুলো সেগুলোতে মরিচা ধরছে। আমাদের মূলত ডবল সার্কিট রিং বাস ভার, এখানে 3 ফেজ। তো বাসের অবস্থা খুবই খারাপ। এগুলো এখন সিরিজ পেপার দিয়ে ঘষে পরিষ্কার করা হচ্ছে। এরপর আমরা আবার টেস্ট করব, মেগা টেস্ট, হাইপোর টেস্ট করে আবার লাইন চার্জ করার চেষ্টা করব যদি টেস্টের ফলাফলগুলো ভালো আসে। এখন আসেন 33 কেবি ভিসিবি চেম্বারে যেসব সমস্যা হয়েছিল আমাদের। তো প্রথমে দেখাবো আমাদের ভিসিবি ক্র্যাক হয়ে গেছিল চেম্বার, এই যে ভিসিবি ক্র্যাক, এটা বি ফেজে হয়েছিল। আরেকটা হচ্ছে চাকতিগুলার রিং স্প্রিংগুলো সরে যাওয়ার কারণে আমাদের বা ব্যান্ড হয়ে গেছিলো। দেখেন এই যে ব্যান্ড, পরে এটা চেঞ্জ করা হয়েছে পুরাটাই। এটা হচ্ছে ব্যাক সাইড 33 কেবি সাইডের, এগুলো খুলে এই আমাদের সিটির সংযোগ, বাসের সংযোগ, কেবলের সংযোগ। তো আমাদের 33 কেবি সাইডের পিছনের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে পুরা ভেপার জমে মনে হচ্ছিল যে পানি আকারে পড়তেছিল, এরকম অবস্থা। ফলে 33 কেবি সাইডটা পুরাটাই মরিচা ধরে একবার সবুজ কালার হয়ে গেছে। সিটির অবস্থা খুবই খারাপ। এটা পুরো সার্কিটে হয়নি, শুধু একটা লোড, ট্রান্সফরমার লোডের যে ভিসিবি চেম্বারটা সেই চেম্বারেই হয়েছিল এই সমস্যাটা। দেখেন কাছ থেকে দেখেন কি অবস্থা ছিল। আর্থিং সুইচের জন্য বুশিং ডিসচার্জ করে নেবেন অবশ্যই 33 কেবি সাইডে হাত দেওয়ার সময়। এটা হচ্ছে আমাদের স্পেস হিটার, জলীয় বাষ্পকে রিমুভ করার জন্য এলভি কম্পার্টমেন্টে যে আইডিগুলো রিলেগুলো আছে। আর্থিং সুইচের স্প্রিং, এটা অনেক সময় সমস্যায় পড়ি, ওটা দেখাবো আমি শেষে। তো এখানে এলভি কম্পার্টমেন্টে আমরা একটা রিলে পুরো পুড়ে গেছিলো, দেখেন ভেপার জমে ধোয়া বেরোচ্ছিল। পরে আমরা তৎক্ষণাৎ রিলেটাকে খুলে সেপারেট করি, নইলে এলভি কম্পার্টমেন্ট পুরাটা রিলে তো এই যে মাস্টার টিপ রিলেটা মূলত পুড়ে গেছিলো আমাদের এখানে। 86 মাস্টার টিপ রিলে, যেটা এই যে বাম পাশেরটা পুড়ে কী অবস্থা দেখেন। রিলের এটা চেম্বারটা এখান থেকে বের করা হয়েছিল, এটা ব্যাক সাইড রিলের ভিতরের। রিলের সাথে আমাদের একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টও পড়ে গেছিলো ওর থ্রোতে, যেটা কানেক্ট। এইটা হচ্ছে আর্থিং সুইচ, যেটা আমরা যখন অপারেট হয় না সামনে থেকে, তখন পুরো ব্যাক পার্ট খুলে WD-40 দিয়ে এই স্প্রিংগুলোকে হালকা ইউজ করে লুব্রিকেন্ট দিয়ে এই যে এখন আবার ম্যানুয়ালি কোনো রড দিয়ে আমাদেরকে ম্যানুয়ালি সার দিয়ে আর্থিং সুইচটাকে স্মুথ করা। এই সমস্যাটা ম্যাক্সিমাম সময় খুবই। আর মরিচা ধরার কারণে তো আর্থিং সুইচ আরও জ্যাম লাগে গেছে। আর্থিং সুইচ নর্মালি সামনে থেকে অপারেট হয়ে নাই। আর্থিং সুইচের মেকানিজম স্প্রিংটা, এই হ্যান্ডেলটার জন্য স্প্রিংটা সংকুচিত করেন। এই আর্থিং সুইচ অপারেট করতে গিয়ে আমাদের আর্থ হ্যান্ডেল যেগুলা বলি, যেটা দিয়ে অপারেট করি আর কি, সেই আর্থ হ্যান্ডেলগুলা ম্যাক্সিমাম সময় বেশি ফোর্সের কারণে ভেঙে যায়। এই দেখেন কতগুলো ভেঙে অবস্থা খারাপ।